নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা, আগামী জীবন সুন্দর হওয়ার জন্য, আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয়, নিরাপদে থাকতে হয়, একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয়, শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি, আমার এই লাইন টাইন আছে, ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে, কিছুই হবে না। কিছু নিতে হলে আরশে আজিমের মালিক থেকেই নিতে হয়। ওনার সাথে সম্পর্ক করলেই ভালো, ওনারে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনে কি চমৎকার কথা আল্লাহ বলছে, অফিস সামাই রিজকুকুম, বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়া মা তুআদুন, দুনিয়ার জীবনের যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সবকিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমানে। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিছলা মা আন্নাকুম তানতিকুন। আবারও আল্লাহ বলতেছে, এই বান্দা, আসমান ও জমিনের যিনি রব, মানে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার বলছে, এই আয়াতের পরের আয়াত হলো এই কথা। এটা আল্লাহ বলছে, বান্দা আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য যে রিজিক কোথায়? স্কুলেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, মাদ্রাসাতেও না, বিদেশেও না, দেশেও না, আসমানে। আসমান 16 বছর বিদেশ করছে একসাথে। আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে, একই রুমে। আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়া তো বাড়িতে আসছে। এমন হলো কেন? একই মায়ের 2 সন্তান, মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে, একজনের টাকার পাহাড়, আরেকজনের রাস্তার ফকির। এমন হলো কেন? একই স্ট্যান্ডের সিএনজি, সবাই সকাল 8টা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে, রাত 10টা পর্যন্ত গাড়ি চালাইছে। সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে, আসছে, চালাইছে, কই রাত 10টা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম। এমন হলো কেন? এমন হলো কেন? একই বাজারের চা দোকানদার, একই বাজারের মুদি দোকানদার, সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম মাল, একই জিনিস। কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে, উনি বিক্রি করতেছে, কিন্তু বেচা কিনা বরাবর, খুব আয় ইনকাম বরাবর। এমন হয় কেন ভাই? মূলত কোথায় ফয়সালা? ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির অর্থ হলো যাকে আল্লাহই চান সংকীর্ণ করে দেন। এ মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। হ্যাঁ, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। এ মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার। সুদখোর তুমি ভুল করছো, ঘুষখোর তুমি ভুল করতেছ। খোদার কসম, সুদের ইনকাম দিয়েও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই। ঘুষ, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফরমানও আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই।
বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে। প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না, প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় না। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে, বান্দা মনে রাখিস, ওয়া ইন লাম তাফআল, আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও, আল্লাহর ওয়াদা, মালাতু ইয়াদাকা শুগলান, নাফরমান আমি তোর হাত, তোর জিন্দেগি কর্মেই ব্যস্ত রাখমু, অবসর তোকে দেব না, কামের মধ্যে রাখতে দিমু তোরে। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না, অভাব দূর করব না। ঠিক আছে, কামে করো। আমার পরিচিত লোক আছে মিয়া, হুজুর এমন কাস্টমার 40 মিনিট ধরে পেশাবে ধরছে, পেশাবে ফাইটতে যাইতে আছে, কিন্তু মতনের টাইম নেই। নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে, ব্যস্ত, কিন্তু কিস্তি চলে 4টা, দোয়া করেন। আমগো কাছেই বলে আবার, হুজুর কিস্তি চলে 4টা 6টা, দোয়া করেন। আল্লাহ তাআলা বলছে নামাজেরও সময় নাই, আমার সেজদা দিবার টাইমও নাই। ঠিক আছে নাফরমান, কামে তো করতে লইছ, কর কর, ঠিক আছে কামে কর। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يا شباب قريش غضوا أبصاركم
واحسنوا فروجكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم